এখানে বললেন চৈতন্যদেব জলবম্বরূপে অবস্থিত ভাগীরথী গঙ্গা আরাধনা করতে উপদেশ দিলেন। কাকে বললো? বাচস্পতিকে। সার্বভৌম ভট্টাচার্যের ভাই বিদ্যা সার্বভৌমকে গোটা পৃথিবীর গুরুদেব, সে আবার কার চরণে আশ্রয় নিল? মহাপ্রভুর চরণে। 10 লক্ষ শিষ্য নিয়ে তার গম্য ছিল যে এই বালক আবার কি জানে, ওই বালককে আমি দীক্ষা দিব। মহাপ্রভু দেখে তাকে অবজ্ঞা করলো। মহাপ্রভুর কাছে তার ভাব, তার ভক্তি, তার ভালোবাসায়, তার পাণ্ডিত্য না প্রেম আমাদের সার্বভৌম ভট্টাচার্য তার 10 লক্ষ শিষ্যকে নিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণে আশ্রয় দিল। সেই আমলে 10 লক্ষ, আজ থেকে 500 বছর আগে তার 10 লক্ষ শিষ্য গোটা পৃথিবীতে। সার্বভৌম তখন সর্বশ্রেষ্ঠ গোটা পৃথিবীর। আর তার উপরে তবে স্বয়ং ভগবান চৈতন্য প্রভু। চৈতন্য প্রভুকে খুব বেশি কষ্ট করতে হলো না, সন্ন্যাস নিলাম। তার কি দরকার ছিল সন্ন্যাস নেওয়ার? 14 বছরের ভাজ্যা মানে বালিকা বধূকে ত্যাগ করার কি খুব দরকার ছিল? তার কি খুব দরকার ছিল বিধবা মা? এত তো বৃদ্ধা, তারপরে বিধবা, যার আবার আগে 8টা কন্যা প্রকট হয়ে গেছে, বড় সন্তান সন্ন্যাস নিয়েছে, একটা নিমাই ছাড়া মায়ের আর কেউ নাই। তাই তো বলেছে মা, সন্ন্যাসী না হয় নিমাই, বৈরাগী না হয়, ঘরে বসে কৃষ্ণ কথা মায়ের শোনায়। মা জানে তো ছেলের ভাব ভালো না, ছেলে পালাবে। আর দেখো যার না মানে ঘর পড়া গুরু, সে সিঁদুর পেকে ভয়। ঘর পড়া গুরু মানে 8টা কন্যা সন্তান চলে গেল, সন্ন্যাস হয়ে চলে গেল 12 বছর বয়স না হতে। তখন কি বললো? সন্ন্যাসী না হয়ে নিয়ে যায়নি। কোথা থেকে আসলো গুরু? বসতে দিলাম ঠাই, সে অবধি নিমায়ের মুখে মা বলাটা। তখন নিমাই সঙ্গে সঙ্গে জানবি এত ভালো লাগতো, এখনো মনে আছে। কোথা থেকে আসলো? ওই কেশব ভারতী, বসতে দিলাম ঠাই, ঠাই মানে পৃথিবীতে দিলাম। নিমাই তার সাথে মিশে গেল, সে নিমায়ের আমার মা বলাটা গায়। জগন্নাথ প্রভু। তাহলে নিমাই সন্ন্যাস নিলেন কেন? শুধু আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। অদ্বৈতাচার্য সম্মুখে শ্রীকৃষ্ণকে জল রূপে ভাগীরথী গঙ্গা নামে গৌরীত হয়েছেন। দেখো শ্যামাদাস দিগ্গজের পণ্ডিত গঙ্গা দেবীর মহিমা বর্ণনা করতে বলেছেন। ভাগীরথী মহিমা কহিতে আরম্ভিলা, শুনি প্রভু নয়নাজ উন্মলিল কইলা। দিগ্গজে কহে গঙ্গার মহিমা অপার, বিষ্ণু পদে জন্মে বিষ্ণুপদে নাম তার। মহাদেবের জটায় তার সর্বদা বিহার। গঙ্গা কোথায় থাকে? মহাদেবের জটায়। বললো মহাদেবের জটায় তার সর্বদা বিহার। ব্রহ্মা জানে বুঝে দিয়া নানা উপহার, ইন্দ্র আদি দেবগণে করিয়া নিস্তার। মন্দাকিনী কইলা ধরা কণ্ঠমণিহার। তো এখানে তার নাম গঙ্গা, তার নাম জাহ্নবী, তার নাম ভাগীরথী, তার নাম মন্দা। তিনি হচ্ছে বৈকুণ্ঠ লোকে মন্দাকিনী, অলকানন্দা, মন্দাকিনী, অনেক নাম মা গঙ্গার। জন্মমণি ধ্যানে জানি গঙ্গা তত্ত্ব সার, আচময় জলে গঙ্গার করিলা হার। জীবের হিত লাগি পরে করিয়া বিচার, গঙ্গা দিলা নিজ জানু করিয়া বিদার। তো নিজের জানু কেটে গঙ্গাকে বার করলো, তাই গঙ্গা কেটে বার করলো, না বলো জাহ্নবী। গঙ্গায় বিষ্ণু ভক্ত সমান ধরি জলাকার, জীব উদ্ধারিত করলো শক্তির সঞ্চার। জাহ্নবী মাথা দয়া গুণের আধার,
মাত্র জনের মাত্র করে তিতাব সংহার। যদি ফান করে গঙ্গা একবার, আমি কিন্তু এই ভুল করিলাম, ঘরে ঢুকলেই গঙ্গা জলে মিশাবো আর সঙ্গে সঙ্গে ঢাকনায় বলে মুখে ঢালিয়ে দিব। জীব যদি পান করে গঙ্গা একবার, নিশ্চয় দেহ অন্তে দীর্ঘগতি হয় না। ওই আসমন করে প্রতিদিন গঙ্গা দিবে, খালি ঘরে রাখলে হবে না। আমি গঙ্গা নিয়েই কত নমস্কার আসিল তাহার সহ করিয়া বিচার। তা শুনি কমলাক্ষ বেদ পঞ্চানন, কমলাক্ষ অদ্বৈত গুরু ঈশ্বর হাসিয়া কয়ে মধুর বচন, ওয়ে কবি চূড়ামণি তুহু বহুদর্শী, তব দল গরু চূড়া হইল সর্বপশ্যী। যে তুলসী গঙ্গার দিব্য মহিমা শুনিয়া রসে আবন্দিত হইল মরিয়া, কিন্তু গঙ্গার বস্তুতত্ত্বে হইল তোমা মন। দ্রব্যব্রহ্মে কহ তুমি বিষ্ণু ভক্ত স্বয়ং ভগবান জীব উদ্ধার কারণে দ্রব্য হইয়া গঙ্গা নাম করিল ধারণে। একদিন নারায়ণ পঞ্চনন্দন গানে দ্রব্য হইলা তাহা পুরাণ ব্যাখ্যানে। অথচ গঙ্গার মাহাত্ম ভাগবত পানিখানে বিশ্রাম হলো, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি বলো। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা প্রতিপদা, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা মুক্তি গেহিনী, অর্থমাত্র সিদ্ধানন্দা, বেদত্রে পরমানন্দা, তত্ত্বজ্ঞানমঞ্জরি।
জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি পাই, জন্মে জন্মে কৃষ্ণ গুণগান গাই। অর্থ কাম মোক্ষ কবে লাগবে? পঞ্চফল, পঞ্চমিষ্টি, পঞ্চ দণ্ডুলাদি, গীতা বইটা সদক্ষিণা দান হলো। জন্মে জন্মে পঞ্চতত্ত্ব ভগবানকে পাই, জন্মে জন্মে পঞ্চতত্ত্ব ভগবানের গুণগান গাই। শেষের দিনেও যেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পাই। আমরা যেন আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলে যারা গতবান্বিত হয়েছে তাদের আত্মা যেন গোলক বৈকুণ্ঠে যায়। আমরা যেন সপরিবারে সব অংশে সবাই যেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পাই এবং কৃষ্ণ প্রসাদ পাই এবং অন্তিম কালেও যেন কৃষ্ণ নাম নিয়ে আমরা কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে যাই। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। দান আমি গ্রহণ করলাম, এটাই গৌর।